বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থান এবং তৎকালীন গণহত্যার বিচার সংশ্লিষ্ট আলোচনা সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় স্পিকার এবং জাতীয় সংসদের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর আমরা পার করতে যাচ্ছি। এটা জুলাই মাস চলমান। আমি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ এবং আহত ভাই বোনদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র তরুণ সহ সকল পেশাজীবী মানুষ যারা অংশ নিয়েছেন, দেশে বিদেশে, রাজনৈতিক অরাজনৈতিক যারাই সেখানে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সবাইকে আজকের এই দিনে আমি স্মরণ করছি। আজকে মাননীয় স্পিকার 14 জুলাই, আজকের দিনটিও একটা ঐতিহাসিক দিন। এই 14 জুলাই 2024 সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সেই সময়ের রাষ্ট্রপতি এবং দুঃখজনকভাবে এখনকার যিনি রাষ্ট্রপতি, তার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়ে এসেছিলাম। সেটা ছিল সেই দিনের কর্মসূচি 14 জুলাইয়ে। এবং আমরা দেখলাম যে 14 জুলাই রাতেই তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী, তিনি চীন সফর থেকে দেশে এসেই এই আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে একটা কটূক্তি করেন, তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে আখ্যা দেন। এবং সেই রাজাকারের বিরুদ্ধে, সেই আখ্যার বিরুদ্ধেই শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সহ সারা বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা বের হয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে মুখরিত করেছিল বাংলাদেশ। সেদিন থেকেই জুলাই গণ অভ্যুত্থান একটা রাজনৈতিক চরিত্র লাভ করে এবং আমরা পরবর্তী ঘটনাসমূহ সবকিছু জানি। তো অন্তর্বর্তী সরকারের সময় এই দিনকে জুলাই উইমেন্স ডে হিসেবে পালন করা হয়েছিল। এই সরকার চাইলে এই দিনটা আজকে স্মরণ করতে পারতেন, পালন করতে পারতেন, কারণ জুলাই গণ অভ্যুত্থানের নারীদেরকে আমাদের স্বীকৃতি দিতে হবে, স্মরণ করে যেতে হবে। তাদের আত্মত্যাগ কোনোভাবেই আমরা ভুলতে পারবো না। ফলে এখনো সময় আছে, সরকার চাইলে নারীদের নিয়ে এরকম, আমি জানি না তারা অলরেডি এরকম পরিকল্পনা আছে কিনা। তো যেহেতু আজকে মূলত বিচার নিয়ে আমাদের প্রধান ফোকাস, বিচার নিয়ে অলরেডি কথা বলেছেন আক্তার হোসেন, আইনি জায়গা থেকে কথা বলেছেন। তো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আমরা দেখছি মাননীয় স্পিকার এখনো ষড়যন্ত্র, জুলাই গণ অভ্যুত্থানের ব্যাখ্যা, মুক্তিযুদ্ধের সাথে তুলনা, কে ছোট কে বড়, ষড়যন্ত্র, নানান ব্যাখ্যা আসতেছে। এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং ভারতীয় মিডিয়া এই জুলাই গণ অভ্যুত্থানকে শুরু থেকেই ডিফেমিং করে গিয়েছিল, বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। কিন্তু মাননীয় স্পিকার, দুঃখ লাগে যখন জুলাই গণ অভ্যুত্থানে আমাদের শরিক বা প্রধান স্টেক হোল্ডারও যদি বলি, রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এই সংসদে উপস্থিত আছেন তাদের সরকার দলীয় কিছু কিছু এমপি এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কথা বলছে। জুলাই গণ অভ্যুত্থান কি ডিজাইন ছিল না ষড়যন্ত্র ছিল, মাননীয় স্পিকার ওনারা জানেন না। ওনারা জানেন না কে কিভাবে আন্দোলনে এসেছিল, কে কখন মারা গিয়েছে, স্নাইপার ছিল কি ছিল না, ওনারা জানেন না। তো মাননীয় স্পিকার, যারা জানেন, যারা মাঠে ছিল তাদের থেকে জেনে নিতে পারেন উনি, কিন্তু এই ধরনের বক্তব্যের আমরা কঠোর নিন্দা এবং প্রতিবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা আরো দেখি এই সরকার দলের বিএনপির সংসদ সদস্য যিনি জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন এবং তাদের সাথে পুলিশি হত্যাকাণ্ডের তুলনা করছেন। এই বয়ানটা আওয়ামী লীগের বয়ান এবং পুলিশের হত্যাকাণ্ড এটা নাকি হাজার ছাড়িয়ে যাবে, হাজারে প্রকাশ করতে হবে, এই ধরনের কথা তিনি টকশোতে গিয়ে বলে বেড়াচ্ছেন। আমরা মুজিব বাহিনীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস জানি, সেই গল্প আজকে বলবো না মাননীয় স্পিকার। তো কথায় কথায় মুক্তিযুদ্ধকে বিকৃত করা, মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণ অভ্যুত্থানকে তুলনা করার ষড়যন্ত্র এবং রাজনীতি মাননীয় স্পিকার আমরা কিন্তু ঠিক মতোই বুঝি। মাননীয় স্পিকার, মামলা বাণিজ্য 1499টা মামলা হয়েছে প্রথম আলো একটা রিপোর্টের অনুসারে 5ই আগস্টের পরে। এর মধ্যে প্রথম আলো 40টি মামলা খতিয়ে দেখেছে প্রথম আলোর একটা অনুসন্ধানী রিপোর্টে।
মামলার বাদীদের 14 জন বিএনপির সাথে জড়িত। 21টি মামলার হওয়ার আগে পরে কোনো না কোনো আসামির কাছ থেকে অর্থ দাবি, অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গিয়েছে। বাকি 19 মামলা রাজনৈতিক, ব্যবসায়িক, পেশাগত, পারিবারিক দ্বন্দ্ব থেকে অনেককে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তি ও তাদের স্বজনরা। আমার কাছে নামগুলোও আছে, অনেকগুলো রিপোর্ট এসেছে। বিএনপির কারা কারা তৃণমূলে এই অনেকগুলো ভুয়া মামলা করেছে, যে মামলায় যে আসল আসামি, যে গণহত্যাকারী, তার নামও আছে, আবার একজন সাধারণ ব্যবসায়ী বা ব্যক্তিগত দ্বন্দ্ব আছে তার নামও আছে। এমনকি বিএনপির অনেক নেতাকর্মীদের নাম আছে, তার অন্য পক্ষ হলে, অন্য কোরাম হলে তাদের নামও সেই মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে মাননীয় স্পিকার মামলার সারা দেশে যে সাধারণ মামলাগুলো, এবং অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল এই মামলাগুলোকে স্ক্রুটিনি করা। স্বরাষ্ট্রমন্ত্রী ভালো বলতে পারবেন এখন কি অবস্থায় আছেন। তারপরে মাননীয় স্পিকার আইসিটির ট্রাইব্যুনাল, তো ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ওনারা সরিয়ে দিলেন, ওনারা ক্ষমতায় এসে কেন সরিয়ে দিলেন এর কোনো ব্যাখ্যা আমরা ওনাদের কাছ থেকে পাইনি। আমরা আশা করেছি যে উনি সরিয়ে দিয়েছেন ওনারা, যে এই কাজ, মামলার কাজ যাতে দ্রুততার সাথে এগোয়, আরো দক্ষতার সাথে যাতে ওনারা বিচারগুলো করতে পারেন। মাননীয় স্পিকার একটু সময় বাড়িয়ে দিবেন। মাননীয় স্পিকার, এই সরকার গঠিত হওয়ার পর কিছু রায় এসেছে, কিন্তু এই রায়গুলো, এই মামলার সব প্রসিডিওর আগের প্রসিকিউশন টিমই সম্পন্ন করে গিয়েছে। নতুন করে 3টি মামলার অভিযোগ গঠন করা হয়েছে, যার সবগুলো প্রসিকিউশন তদন্ত, আগের প্রসিকিউশন তদন্ত সম্পন্ন করেছে। আমার জানা মতে নতুন করে কোনো মামলার তদন্ত প্রক্রিয়া বর্তমান প্রসিকিউশন আগাতে পারেননি। মাননীয় আইনমন্ত্রী হয়তো ভালো আমাদেরকে সঠিক তথ্যটা দিতে পারবেন। আমি যদি ভুল হয়ে থাকে আমি খুশি হব, যদি দ্রুততার সাথে আগায় এটা আমাদের সকলের জন্যই সুখবর থাকবে। মাননীয় স্পিকার, যদি জি, আপনাকে আর 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের একজন সংসদ সদস্য বলেছেন বিরোধী দলীয়, যে এই ট্রাইব্যুনাল দিয়ে বিচার সম্পন্ন করতে হলে দক্ষ বিচারক লাগবে, ট্রাইব্যুনাল বাড়াতে হবে। অন্তর্বর্তী সরকারের বাস্তবতা আমরা জানি, সেই সময় অনেক ধরনের চাপ ছিল, সরকারের সময় নির্ধারিত ছিল না, কিন্তু এই সরকার তো 5 বছরের জন্য নির্বাচিত সরকার। ট্রাইব্যুনাল নিয়ে তাদের পরিকল্পনা কি? এই ট্রাইব্যুনাল দিয়ে এই বিচার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা যাবে না সঠিক সময়ের মধ্যে। ফলে প্রসিকিউশন টিমে দক্ষ আইনজীবী নিয়োগ এবং ট্রাইব্যুনাল বাড়ানো নিয়ে সরকারের কি পরিকল্পনা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার, আমাদের সরকার দলীয় জোটের একজন বন্ধু, উনি অনেক কথা বললেন, অন্তর্বর্তী সরকারের দায়টা দিলেন। ওনারা এখন সরকারের পার্ট, প্রতিমন্ত্রী হয়েছেন, ওনাদের আন্দোলনের ফসল। তো জুলাই নিয়ে যতটুকু কাজ মাননীয় স্পিকার অন্তর্বর্তী সরকারই এখন পর্যন্ত করেছে, সেটাই আমরা এখন পর্যন্ত আছে, কিন্তু এটা পর্যাপ্ত আমরা এটাও বলি না। কিন্তু এই সরকার এর থেকে বেশি করে তারপরে কথা বলুক যে তারা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কাজ করছে। বাজেটে ভাতা দেওয়া হয়েছে, এটা অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নেওয়া, তারা এবার এটা কন্টিনিউ করেছে, যেমন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। জাদুঘর, সেটাও অন্তর্বর্তী সরকারের সময় উদ্যোগ নেওয়া, ট্রাইব্যুনাল বলেন, সবকিছুই। তো আমরা আশা করব এটাও পর্যাপ্ত না, ওনারা পর্যাপ্ত উদ্যোগ নেবেন, সেটা আমরা আশা করছি। মাননীয় স্পিকার, আমরা দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাই। ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে, যেই দল ইতিহাসে 2বার সুযোগ পেয়ে এদেশের গণহত্যা করেছে, এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এবং দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে, লুটপাট করেছে। আমরা বাকশালের কথা জানি, ইতিহাস থেকে পড়েছি, এবং জুলাই গণঅভ্যুত্থান সহ গত 16 বছর আমরা সচক্ষে দেখেছি। এবং জুলাই গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ডের সাথে জড়িত, তার বিচার দল হিসেবে আওয়ামী লীগকে করতে হবে। শেখ হাসিনার মামলার রায় হয়েছে, আমি নিজে একজন সাক্ষী, জানি না সরকার দলীয় বন্ধু কেউ সাক্ষী আছেন কিনা। সেই মামলার রায় কার্যকর করার জন্য দ্রুত সময়ের মধ্যে দিল্লির সাথে মাননীয় স্পিকার